আমাদের প্রথম চ্যাপ্টার অর্থাৎ এই চ্যাপ্টারটার নাম হচ্ছে অ্যানালজি বা সাদৃশ্য। এখানে কিভাবে করতে হয় এগুলো, অ্যানালজি করার নিয়ম হচ্ছে প্রথম যেটা রয়েছে এটার সাথে এটার সাদৃশ্য মানে মিল থাকবে এবং এটার সাথে মিল আছে এমন একটি শব্দ খুঁজে বার করতে হবে। তো এখানে প্রথম প্রশ্ন, নিরক্ষরতা যদি শিক্ষার সাথে সম্পর্কিত হয় তাহলে বন্যা কিসের সাথে সম্পর্কিত? তো আমরা প্রত্যেকটা প্রশ্নের জন্য 30 সেকেন্ড করে ওয়েট করব। 30 সেকেন্ডের মধ্যে তোমরা কমেন্ট করে জানাবে যে সঠিক উত্তরটা কি হবে। তাড়াতাড়ি উত্তর করো। আর অবশ্যই প্রত্যেক দিন আমরা নতুন নতুন টপিকে রিজনিং নিয়ে আসবো। অধ্যায় ভিত্তিক রিজনিং শেষ হওয়ার পর আমরা মিক্সড রিজনিং প্র্যাকটিস করব, PYQ। এছাড়াও যদি তোমাদের কোনো চাহিদা থেকে থাকে সেগুলো কমেন্টে জানাতে পারো, আমরা সেগুলো নিয়ে ভিডিও বানাবো। তো এই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বাঁধ। কিভাবে হচ্ছে বোঝাচ্ছি। নিরক্ষরতা প্রতিরোধ করতে পারে শিক্ষা, তাহলে বন্যা প্রতিরোধ করতে পারে কি না বাঁধ। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হচ্ছে আন্দামান ও নিকোবর এর সাথে পোর্ট ব্লেয়ার হচ্ছে সম্পর্কিত, ঠিক সিকিমের সাথে সম্পর্কিত কোনটি? অপশন এতে রয়েছে ইম্ফল, অপশন বিতে রয়েছে কলকাতা, অপশন সিতে রয়েছে মিজোরাম, অপশন ডিতে রয়েছে গ্যাংটক। তাড়াতাড়ি উত্তর করবে, 30 সেকেন্ড সময়। সঠিক উত্তরটি কমেন্ট করে জানো। তো এখানে কি বলে রাখি, কলকাতা হচ্ছে রাজধানী আমাদের পশ্চিমবঙ্গের। তাড়াতাড়ি উত্তর করে জানো। টাইম 30 সেকেন্ড করে সময় প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, তারপরে আমি সঠিক উত্তরটি বলবো। প্রত্যেক দিন রিজনিং প্র্যাকটিসের জন্য সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটি। তো টাইমস আপ হয়ে গেছে, এবারে আমি সঠিক উত্তরটি বলছি। অপশান এ ইম্ফল বা কলকাতা, মিজোরাম, ডি। এখানে দেখতে হবে কি আন্দামান নিকোবরের রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার। ঠিক আছে, তাহলে সিকিমের রাজধানী আমরা জানি গ্যাংটক। তো সঠিক উত্তর এখানে গ্যাংটক। চলে আসছি পরবর্তী প্রশ্নে। এখানে বলেছে কি না পায়রা হচ্ছে শান্তির সাথে সম্পর্কিত, তাহলে সাদা পতাকা কিসের সাথে সম্পর্কিত? অপশান এ বন্ধুত্ব, অপশান বি জয়, অপশান সি আত্মসমর্পণ, নাকি অপশান ডি যুদ্ধ? পায়রা হচ্ছে শান্তির সাথে সম্পর্কিত যদি হয় তাহলে সাদা পতাকা কিসের সাথে সম্পর্কিত? তো 30 সেকেন্ড সময় দেওয়া হয়েছে, তাড়াতাড়ি উত্তর করে জানাবে। এরপর আমি সঠিক উত্তরটি ব্যাখ্যা সহকারে বলে দেব। টাইমস আপ। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে আত্মসমর্পণ, কারণ পায়রা হচ্ছে শান্তির প্রতীক, তাহলে সাদা পতাকা আত্মসমর্পণের প্রতীক। চলে আসছি পরবর্তী প্রশ্নে। এখানে দেওয়া রয়েছে কি আইন আদালতের সাথে যদি সম্পর্কিত হয় তাহলে শেফ, অর্থাৎ শেফ মানে হচ্ছে যিনি রান্না করেন, শেফ কিসের সাথে সম্পর্কিত? অপশান এতে রয়েছে রাস্তা, অপশান বি নাটক, অপশান সি রান্নাঘর, নাকি অপশান ডি মঞ্চ? আইনের সাথে সম্পর্কিত যদি আদালত হয় তাহলে শেফ বা চিফ এর সাথে সম্পর্কিত কোনটি? লয়ার যদি কোর্ট সাথে সম্পর্কিত হয় তাহলে চিফ কিসের সাথে সম্পর্কিত? অপশান এ রাস্তা বা রোড, অপশান বি নাটক বা ড্রামা, অপশান সি রান্নাঘর বা কিচেন, অপশান ডি মঞ্চ বা স্টেজ। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে রান্নাঘর। চলে আসছি পরবর্তী প্রশ্নে। এখানে দেওয়া আছে অর্কেস্ট্রা সঞ্চালক, অর্কেস্ট্রার সাথে যদি সঞ্চালক সম্পর্কিত হয় তাহলে দলের সাথে সম্পর্কিত কি হবে? অপশান এ তে আছে অধিনায়ক, অপশান বি তে আছে সদস্য, অপশান সি তে আছে ম্যানেজার, অপশান ডি তে আছে প্রশিক্ষক। তো তাড়াতাড়ি উত্তর করবে।
অর্কেস্ট্রা, সঞ্চালক দল, অধিনায়ক মানে ক্যাপ্টেন, সদস্যকে বলা হয় মেম্বার, ম্যানেজার, প্রশিক্ষক অর্থাৎ কোচ। তো এক্ষেত্রে দেখতে হবে অর্কেস্ট্রাকে নিয়ন্ত্রণ বা পরিচালনা করছে কে? অর্কেস্ট্রা পরিচালনা করছে সঞ্চালক, তাহলে দল পরিচালনা করে অধিনায়ক বা ক্যাপ্টেন। তো সঠিক উত্তর এখানে অপশন এ হয়ে যাচ্ছে। চলে আসছি পরবর্তী প্রশ্নে। প্রশ্নে কি বলেছে? নাবিক। নাবিক যদি জাহাজের সাথে সম্পর্কিত হয় তাহলে পাইলট কিসের সাথে সম্পর্কিত? অপশন এ তে আছে ট্রেন, অপশন সি তে আছে বিমান, অপশন বি তে আছে বিমান, অপশন সি তে আছে ট্যাক্সি, অপশন ডি তে আছে বাস। তো সঠিক উত্তরটি তাড়াতাড়ি কমেন্ট করে জানাবে। তো ট্রেন, বিমান বা এরোপ্লেন বলতে পারো। আর নাবিক সোলজার, জাহাজকে আমরা শিপ বলতে পারি। পাইলট। তো এখানে সঠিক উত্তরটি কী হবে তাড়াতাড়ি কমেন্ট করে জানাও। তো আমরা জানি নাবিক হচ্ছে জাহাজের চালক, যিনি জাহাজ চালান তাকে আমরা নাবিক বলি। তাহলে পাইলট হচ্ছে বিমানের চালক। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, বিমান। পরবর্তী প্রশ্ন, আফগানিস্তান সাথে আফগানি সম্পর্কিত যদি হয়, ইরাকের সাথে কোনটি সম্পর্কিত? অপশন এ তে আছে ইরাকি রিয়েল, বি তে আছে পেসো, সি তে আছে ইরাকি দিনার, ডি তে আছে ইরাকি ইউরো। তো তাড়াতাড়ি উত্তর করবে, সঠিক উত্তরটি কমেন্টে জানাবে। তো এক্ষেত্রে আফগানিস্তানের মুদ্রা হচ্ছে আফগানি রিয়াল, আর ইরাকের মুদ্রা তাহলে কি? ইরাকের মুদ্রা হচ্ছে ইরাকি দিনার। তো সঠিক উত্তর এখানে হয়ে যাচ্ছে অপশন সি। চলে আসছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, রুবেল যদি রাশিয়ার সাথে সম্পর্কিত হয় তাহলে ইয়েন কিসের সাথে সম্পর্কিত? অপশন এ তে আছে কোরিয়া, অপশন বি তে আছে সিঙ্গাপুর, অপশন সি তে আছে চীন, অপশন ডি তে আছে জাপান। তো সঠিক উত্তরটি তাড়াতাড়ি কমেন্টে জানাবে। 10 সেকেন্ড সময় দিলাম এটা করার জন্য। তো এখানে সঠিক উত্তর জানার আগে জেনে নিই যে রুবেল হচ্ছে রাশিয়ার মুদ্রা। রাশিয়ার মুদ্রাকে রুবেল বলে। তো ইয়েন হচ্ছে জাপানের মুদ্রা। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি। চলে আসছি পরবর্তী প্রশ্নে। ডিউস টেনিসের সাথে যদি সম্পর্কিত হয় তাহলে গুগলি কিসের সাথে সম্পর্কিত? অপশন এ তে আছে ফুটবল, অপশন বি তে আছে ক্রিকেট, অপশন সি তে আছে হকি, অপশন ডি তে আছে পোলো। তো অ্যানালজি ঠিক এরকমই, প্রথমটার সাথে দ্বিতীয়টা ঠিক যেই সাদৃশ্য বা যেরকমভাবে মিলছে দ্বিতীয়র সাথে তৃতীয়টা ঠিক সেইভাবে মিল খুঁজে বার করতে হবে। তো এখানে আমরা জানি যে ডিউস হচ্ছে টেনিসের সাথে সম্পর্কিত, ঠিক সেভাবে গুগলি শব্দটি ক্রিকেটের সাথে সম্পর্কিত। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি। তো পরবর্তী প্রশ্ন, ঠেলা যদি টানা হয়, নিক্ষেপ এটা কিসের সাথে সম্পর্কিত হয়? এটার সাথে যদি সম্পর্কিত হয়, এটার সাথে অপশন এ তে আছে জাগরণ, অপশন বি তে আছে দূরত্ব, অপশন সি তে আছে লাফানো, অপশন ডি তে আছে সংগ্রহ করা। বা এটা ইংলিশে ওইভাবে আসতে পারে, পুলের সাথে সম্পর্কিত হয়, থ্রো নিক্ষেপ করা কিসের সাথে সম্পর্কিত? অপশন এ জাগরণ বা ওয়েক আপ, অপশন বি ডিস্টেন্স বা দূরত্ব, অপশন সি জাম্প বা লাফানো, অপশন ডি কালেক্ট। তো এক্ষেত্রে ঠেলার বিপরীত শব্দ এটা টানা, ঠিক একইভাবে নিক্ষেপ করার বিপরীত শব্দ হচ্ছে সংগ্রহ করা বা কালেক্ট করা। তো অপশন ডি এক্ষেত্রে সঠিক উত্তর। তো আজকের মতো ক্লাস এখানেই এন্ড করলাম। তো এই পরবর্তী টপিক আমরা ডিকোডিং নিয়ে আলোচনা করব। ধন্যবাদ ক্লাসটি পুরো ওয়াচ করার জন্য। তো আমরা প্রতিদিন এভাবে নতুন নতুন অধ্যায় থেকে নতুন নতুন পড়াশোনা নিয়ে আলোচনা করব। তো আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য
বেল আইকনটি প্রেস করে রাখতে পারো। আর যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই শেয়ার করতে পারো।